সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। যারা আগের পার্টটা দেখোনি প্লাস অন্যান্য অনেক অধ্যায়েরও আমরা ক্লাসগুলো করে ফেলেছি, সেগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আমাদের প্লে লিস্ট রয়েছে, সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো আমরা আজকে পার্টে 3টা অঙ্ক করব, 11, 12, 13। তো 11 নম্বর, এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তো আমরা জানি যে জিনিসটা চাই সেটাকে আসলে ডান পাশে ফেলতে হয়। যেমন আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ডান হাত, আর অপর জিনিসগুলো বামে রাখতে হয়। তো এখানে কত দিন চেয়েছে, অর্থাৎ এই দিনটাকে আমাকে ডানে ফেলতে হবে। এখন এই দুটো আমরা হচ্ছে যে বাম পাশে রাখবো, তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো। যে 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক 8 বিঘা। এখন কেউ যদি বলো যে আমি 8 বিঘাটা আগে বলবো, 8 বিঘা জমির ফসল 5 জন শ্রমিক, এটা কিন্তু কোনটা কোন দিকে রাখলাম এটা কোনো যায় আসে না, কিন্তু এই দিনটাকে কিন্তু ডানে ফেলতে হবে। তো এটা যেহেতু সামনেই আছে, আমরা সামনেই রাখলাম। 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, এই দিনটাকে আমরা জাস্ট 6 দিনটাকে ডানে ফেলবো। তো নর্মালি আসলে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যেমন একে ভাগ হয়, যেমন 8টা কলার দাম 24 টাকা, একটা কলার দাম বের করতে গেলে আমরা ভাগ করি বের করব। কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলোতে একে গুণন হয়, সেগুলো খুবই রিস্কি, এগুলো বুঝতে হয়। তো এখানে আসলে দুইটা জায়গা চেঞ্জ করতে হবে। জনের জায়গায় দেখো 25 আনতে হবে, আর বিঘার জায়গায় 20 আনতে হবে। তো এই চেঞ্জিংগুলো আসলে একবারে করলে একটু রিস্কি হয়ে যায়। তো আমরা এইটা একে দিয়ে দিলাম, আর এটা আমরা আপাতত চেঞ্জ করব না। আর সংখ্যার নিচে আসলে ডট না দিয়ে লেখাটাই ভালো, আর এগুলো আমরা ডট দিয়ে যেতে পারবো। জমির ফসল ওঠাতে পারে। তো এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আমরা যেটাকে আসলে চেঞ্জ করলাম, যে একে নিয়ে আসলাম, এটা এখানে সবার আগে এই ডানের এই সংখ্যাটা আগে লিখে ফেলবে, এটা সবসময় আগেই লিখতে হয়। এখন আমরা এটা গুণন হবে না ভাগ হবে, এইভাবে চিন্তা করব যে এই অপশনটা আমরা ঢেকে রাখবো, যে এটা যেহেতু আমরা চেঞ্জ করিনি, এটা কোনো যায় আসে না। এটা পুরোটা একটা কাজ হিসেবে যদি ধরি, যে 5 জন শ্রমিক একটা কাজ 6 দিনে করে, সেইখানে আমি একজন শ্রমিক দিয়ে ওই কাজটাই করাবো, তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে। সো এখানে যদি আমরা 6/5 অর্থাৎ ভাগ দিই, তাহলে ভুল হয়ে যাবে। এটা 6 গুণন 5, এইভাবে ব্র্যাকেট দিয়ে দিনটা ডট দিলেই হয়ে যাবে। এরপর আমরা এই জায়গাটায় একে নিয়ে আসবো, আর এই একটা আমরা ঠিক রাখলাম। তো 1 বিঘা জমির ফসল ওঠাতে পারে। তো যখনই কাজের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আগের বার যেমন 8 বিঘা জমির ফসল উঠাতে 30 দিন সময় লেগেছে, সেখানে এখন 1 বিঘা জমির ফসল তুলতে কিন্তু কম দিন সময় লাগবে। সো এটা কিন্তু ভাগ হবে, আর ভাগ হওয়া মানেই হচ্ছে এইভাবে আমরা নিচে বসাবো জাস্ট এইটা। এখন এই লাইনটা আমরা একসাথেই চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে জনের জায়গায় আমরা নিয়ে আসবো 25, আর এইখানে বিঘার জায়গায় যেটা 20 বিঘা বলা ছিল সেটা, আর বাকি এগুলো ডট ডট দিয়ে যাব। তো এক্ষেত্রে কোনটা কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে, এটার একটা ভালো সিস্টেম আছে। আগে এই পুরো জিনিসটা আগের লাইনের এটা পুরোটা লিখে ফেলো, 6 গুণন 5 বাই 8। তো এখানে যে টিপসটা সেটা হলো যে এটা একে বের করার সময় এটা যদি উপরে যেয়ে থাকে তাহলে এটা হবে নিচে, আবার যদি একে বের করার সময় এটা নিচে বসে থাকে তাহলে এখন হবে উপরে। জাস্ট আগের বারের উল্টোটা করলেই একবারে হয়ে যায়। সো 5 আমরা দেখছি উপরে বসেছিল একে বের করার সময়, তো 25 কিন্তু বসবে হচ্ছে নিচে, উল্টো। আর এখানে যখন আমরা 8 থেকে একে বের করেছিলাম, সেই 8 বসেছিল নিচে, তাহলে এটা বসবে উপরে। তো এই লাইনে এটা বসিয়ে দিতে হবে। এখন সিম্পলি আমরা যদি কাটাকাটি করি, এটা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 × 5, আর এটা 5 × 5 = 25, এটা আবারও যদি 5 দিয়ে ভাগ দেই বা কাটাকাটি করি, 4 × 5 = 20, আর এই 4 × 2 = 8, 4 দিয়ে যদি আমরা ডাইরেক্ট একে ভাগ দেই তাহলে একবার যায়, আর এটা দুইবার যায়। এখন এই 2 দিয়ে 2 কে ভাগ দিলে একবার যায়, আর এটা 2 দিয়ে ভাগ দিলে 3 বার যায়। নিচের একের কখনো ভ্যালু থাকে না। সো উপরের এই সংখ্যাগুলো গুণ করে দিতে হয়, যেহেতু একের সাথে আসলে যাই গুণ করবা তাই হবে। 3 × 3, আবারও সেই 3 × 3। তো এটা ফাইনাল অ্যান্সার কিন্তু হবে 3 দিনে। এটাই আমাদের এই অঙ্কের উত্তর। তবে এখানে একে বের করার সময় যদি আমরা উল্টোপাল্টা করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটি ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। এরপরে আমরা 12 নম্বরটা তুলে নিচ্ছি। এবার আমরা 12 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এগুলো আসলে কাজের অঙ্ক। স্বপন একটা কাজ 24 দিনে করতে পারে, আবার রতন ওই কাজটা
মানে আলাদা আলাদাভাবে রতন এই কাজটা ১৬ দিনে করতে পারে। এখন যেটা বলেছে যে স্বপন ও রতন একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে? অথবা এখানে প্রশ্নটা এভাবে বলে যে স্বপন ও রতন আ একত্রে হচ্ছে যে ওই কাজটা করতে কতদিন লাগবে? একই বিষয়। হ্যাঁ? তো এই ধরনের অঙ্ক যেটা করতে হয় যে হ্যাঁ, সবসময় এটা যদি দিনে হয় তো ১ দিনে, ঘন্টায় হলে ১ ঘন্টায় এই কাজের পরিমাণটা বের করে নিতে হয়। তো এটার জন্য আমরা যেভাবে সাজাবো সেটা হলো স্বপন দিনটাকে জাস্ট বামে নিয়ে আসবো। হ্যাঁ? ২৪ দিনে করে। তো এই ডানে কি ফেলবো? এটা নিয়ে একটা সমস্যা। এই যে এখানে বলা আছে একটি কাজ। তো একটি কাজ মানেই হচ্ছে আ এক অংশ কাজ। এখানে আমরা অংশও লিখতে পারি। হ্যাঁ? অথবা একটি কাজও লিখতে পারি। এক অংশ এখানে কাজটাও আমরা লিখে দেই যে আ এক অংশ কাজ। তো এখান থেকে আমরা স্বপন হচ্ছে যে একা একদিনে কতটুক করবে? এটা ১/২৪ যেহেতু একদিনে কম কাজ হবে, তো এটা ভাগ হবে। তো এই একইভাবে রতনেরও আমরা বের করব যে হ্যাঁ, রতন কারণ ২ জনকে যখন আমরা একসাথে করব তখন ২ জনেরই একই সংখ্যক দিনের কাজের পরিমাণ প্রয়োজন হয়। একদিকে আসে ২৪ দিনের কাজ, আরেকদিনে ১৬ দিনের কাজ। এইভাবে কিন্তু অঙ্ক হবে না। তো এটা সবসময় এইজন্য একে বের করে নিয়েই আসলে করা উচিত। তো রতন এইখানে আমরা যদি বলি যে ১৬ দিনে আ করে এও হলো ১৬ দিনে ১ অংশ কাজ করে। যেহেতু বলা আছে উক্ত কাজ, ১ অংশ কাজ। তো এরও আমরা ১ দিনের কাজের পরিমাণটা যদি বের করে নেই, তাহলে ১ দিনে করবে হচ্ছে ১/১৬ অংশ কাজ। তো এখন আমরা এই ২ জনকে একত্রে করব। আমরা নাম না রেখে তারা দিয়ে বলি। তারা আ ২ জন একত্রে একত্রে এখানে একটা জরুরি বিষয় আছে। আমরা পরে বলছি এটা। একদিনে করে। যেমন অনেকেই ভাবতে পারো যে, হ্যাঁ, আমি তো এখন এই দুটো যোগ দেব। তাহলে সেক্ষেত্রে একদিনে কিভাবে থাকলো? এটা আমরা ব্যাখ্যাটা দিচ্ছি। আ ১/১৬ এই দুটো আমরা যোগ করে এইখানে এত অংশ আ কাজ দেখলে লিখতে পারো। তো এইটার ব্যাখ্যা হলো যে, হ্যাঁ, স্বপন একাই যদি করে তাহলে একদিনে এই অংশ কাজ করে। আর রতন যদি একাই করে তাহলে এই অংশ কাজ করে। এখন আমি যদি বলি যে তাদের ২ জনকেই আমি একসাথে নিয়ে আসবো এবং একদিন সম্পূর্ণ কাজ করাবো তাহলে কিন্তু এই সমষ্টির সমান কাজ হবে। তো এই কারণে এটা আসলে ২ দিন হয় না, ১ দিনেই হয়। তো ভগ্নাংশের যোগ তোমরা জানো লসাগু করে করতে হয়। তো ১৬ আর ২৪ এর আমরা যদি লসাগু করে নিই, ২ দিয়ে ৮, ২ দিয়ে ১২, এখানে ২ দিয়ে ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ২ দিয়ে ২ আর ৩। এখানে অনেকে ভাবতে পারো যে একটু বড় সংখ্যা দিয়ে কেন দিলাম না, ৮ দিয়ে দিলাম না। সেক্ষেত্রে লসাগু আসে কিন্তু এটা আসলে লসাগুর গ্রামার ভুল। কেননা এগুলো মৌলিক সংখ্যা দিয়ে আসলে করতে হয়। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ২৪ দুগুণে ৪৮ হলো এই হর দুটোর লসাগু। তারপরে এটা দিয়ে কে ভাগ দিতে হয়। ভাগ করলে ২ বার যায়। ২৪ দুগুণে ৪৮ সেই ভাগফল দিয়ে উপরে গুণ করার কথা। তাহলে ২ অক্ষে ২। আর ১৬ দিয়ে ভাগ করলে ৩ বার যায়। ৩ ষোল ৪৮, ৩ দিয়ে উপরে গুণ করলে ৩ অক্ষে ৩। তো এটা যোগ করে আমরা পাবো ৫, ৫/৪৮ অংশ। তো আমরা একটা জিনিস এখান থেকে বের করতে পারলাম যে এই ২ জন একত্রে যদি একদিন কাজ করে তাহলে এই পরিমাণ কাজ হয়। কিন্তু এখানে চেয়েছে কি যে আ স্বপন ও রতন একত্রে কতদিনে কাজটি? এই কাজটি বলা মানে কি? সম্পূর্ণ কাজটি। তো আমরা কিন্তু সম্পূর্ণ কাজ পাইনি। আমরা পেয়েছি যে একদিনে এই অংশ কাজ করে। তো এই ধরনের সবগুলো অঙ্কতেই শেষে গিয়ে আবার এটাকে বাম দিকে, এটাকে ডান দিকে নিয়ে একটা লাইন সাজাতে হয়। তো এইখানে আমরা সেই কাজটাই করছি। যে ২ জন ৫/৪৮ অংশ করে অংশ করে আ একদিনে। কারণ ওই সম্পূর্ণ কাজ বের করতে গেলে কাজের পরিমাণটা এই পাশে রাখতে হবে। আর যেহেতু কত দিনে চেয়েছে, দিনটাকে ডানে ফেলতে হবে। এই হলো সিম্পল। তো এখানে ২ জন এখানে আমরা এক অংশ যখন বের করব, এটা আমরা সবসময় বলব যে যেকোনো ঐকিক নিয়মের অঙ্কে, অর্থাৎ যেগুলোতে একে বের করা হয়, এখানে ভগ্নাংশ থাকলে তোমরা একটা নিয়ম মেনে চলবে যে এই ডানে যেটা থাকবে, এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবে, কোনো ভগ্নাংশ থাকলেও আগে লিখবে। আর গুণন চিহ্ন দিয়েই ভগ্নাংশটা উল্টায় দিবে। অর্থাৎ উপরে যাবে ৪৮ আর নিচে হবে ৫। তো এই একের কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে এটা আসলে হলো ৪৮/৫ দিনে। আর এটা কোনো কাটাকাটিও হয় না। সো এটা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তোমরা জানো যে এটা মিশ্র ভগ্নাংশ করে দিতে হয়। রাফে আমরা ভাগ করে নিলাম। এটা ৯ বার গেল। ৫ নং ৪৫ অবশিষ্ট ৩। তো এই মিশ্র করতে গিয়ে অনেকেই গন্ডগোল করে কোনটা কোথায় দেব, উপরে দেব, নিচে দেব। তো এটারও ব্যাখ্যা আছে। সেটা হলো মিশ্র ভগ্নাংশ কাকে বলে এতে তোমরা পড়েছো 4-5 এ। যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হইতে গেলে হরটা বড় হয় আর লবটা ছোট হয়। আর ভাজক সবসময় যেহেতু ভাগশেষের চেয়ে বড় হবে সো ভাজকটা যাবে নিচে আর ভাগশেষটা যাবে উপরে।
তো এটাই সিম্পলি আমাদের উত্তর, যে ৯ সমস্ত ৩/৫ দিনে। এটাই কিন্তু আমাদের ১২ নম্বর যে অঙ্কটা ছিল এটার অ্যান্সার। এরপরে আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ ১৩ নম্বরটায় চলে যাচ্ছি। আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ ১৩ নম্বর অঙ্কটা নিলাম। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট অঙ্ক। হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ ২০ দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে ৮ দিন কাজ করার পর, মানে ৮ দিন তারা কাজ করেছে একসাথে। হাবিবা চলে গেল। আর হালিমা বাকি কাজটা ২১ দিনে শেষ করল। এখন বলা হয়েছে যে যদি সম্পূর্ণ কাজটা হালিমাই করত তাহলে তার কতদিন সময় লাগতো? তো আগের অঙ্কটা থেকে একটু ডিফারেন্ট বলব আমি, যে আগের অঙ্কটায় আলাদা আলাদাভাবে ছিল। সেখান থেকে আমরা একদিনে একদিনে বের করে যোগ করেছি। আর এখানে একত্রেই দেয়া আছে। এখান থেকেই দেখো এখন আলাদা করে নিতে হবে। তো এটার সিস্টেম হলো যে ২ জন একসাথে আসলে কয়দিন কাজ করেছে? ৮ দিন। এই ৮ দিনে কতটুক পরিমাণ কাজ হয়েছে সেটা আগে বের করতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব, যে উপরে যে লাইনটা ছিল সেখান থেকে আমরা এইভাবে লিখব যে হাবিবা ও হালিমা হালিমা ওই ২০ দিনটা আমরা বামে টেনে নেব। ২০ দিনে করে। আর এই কাজের সবগুলো অঙ্কেই ডান পাশে আসলে এক অংশ রাখতে হয়। এরপরে আমরা চৌবাচ্চার অঙ্ক করব কিছু, নলের অঙ্ক। সেখানেও দেখা যায় যে এক অংশ লিখতে হয়। এখানে তোমরা কাজ এক অংশ কাজ কথাটা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই দুজন একত্রে আসলে ৮ দিনে কতটুক করেছে সেটা বের করব। তার আগে অবশ্যই একে বের করতে হবে। ১ দিনে করে ১/২০ অংশ কাজ। আর এখন আমরা যেটা করব যে দুজন যেহেতু একসাথে ৮ দিন কাজ করেছে, তো এই ৮ উপরে যাবে ১ গুণন ৮/২০। এখানে একটু কাটাকাটি আছে, আমরা করে নিই। ৪ দিয়ে কাটলে একবারেই হবে, ২ দিয়ে কাটলে আসলে ২ বার করে কাটতে হবে। তো ৪ দিয়ে যদি ভাগ দেই তাহলে ২, আর এটা ৪×৫ = ২০। সো এটা ২/৫ অংশ থাকলো। তো এই পরিমাণ কাজ কিন্তু তারা ২ জন একসাথে ৮ দিনে করে গেছে। আর এরপরেই আসলে এখানে কে চলে গেল এটা ইম্পোর্টেন্ট বিষয় না। এখানে বলা আছে হাবিবা চলে গেল, হালিমাও চলে যেতে পারে। তো এইখানে আমরা দেখব এই জায়গাটা, যে হালিমা বাকি কাজ। তো ভগ্নাংশের অঙ্কে বাকি, ভগ্নাংশের অঙ্কে মোট মানে কি ১ ধরা হয়। এখানেও আমরা দেখলাম সম্পূর্ণ জিনিসটা ১। তো বাকি বের করতে গেলে ১ থেকে এই অংশটা বিয়োগ দিতে হবে। তো এখানে আমরা সিম্পলি লিখব যে বাকি কাজ বলেই আমরা ১ থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করে দেব। আর ভগ্নাংশের বিয়োগ তোমরা জানো যে হরের লসাগু করে করতে হয়। তো এইখানে নিচে যেহেতু ১ আছে, ১ আর ৫ এর লসাগু হবে ৫। তো এই ১ দিয়ে একে ভাগ দিলে ৫ বার যায়, ৫ দিয়ে উপরে গুণ করলে ৫ কে ৫, আর ৫ দিয়ে ৫ কে ভাগ দিলে ১ বার যাবে, ১ দিয়ে উপরে গুণ করলে ২ কে ২। সো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে ৩/৫ অংশ। তো এই কাজটা কিন্তু এখনো বাকি আছে হাবিবা চলে যাওয়ার পর। তো এই বাকি কাজটা আসলে কে করেছে এবং সেটা কত দিনে করেছে সবই বলা আছে। জাস্ট চাওয়া হয়েছে কি সেটা আমাদের দেখতে হবে, যে সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে। তো আমরা এইটুক জানলাম যে এই কাজটা কিন্তু হালিমা করে, যেহেতু বলা আছে যে হালিমা বাকি কাজ, এবং হালিমা এই কাজটা ২১ দিনে করেছে। তো যেহেতু কত দিন আছে তাহলে ২১ দিনটা ডানে ফেলতে হবে। এখানে হিসাব একদম ক্লিয়ার। হ্যাঁ? সো আমরা যদি এইভাবে বলি যে হালিমা এত অংশ কাজ করে, এত অংশ। এটা আসলে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, আমরা পরবর্তীতে করব আরো। হালিমা কখনো দেখা যায় এক অংশ কাজটাই এই পাশে রাখতে হয়। হ্যাঁ? যে হালিমা এক অংশ কাজ করে, এরকমও আছে, উপর থেকে নিতে হয়। বিভিন্ন রকম। তো হালিমা এত অংশ করে, এই বাকি অংশ সে ২১ দিনে করেছিল। তো এই ডান দিকে আমরা দিনটা ফেলে দিলাম। তো এখন সম্পূর্ণ কাজ যেহেতু চাওয়া হয়েছে এবং সবসময় তাই চাবে, এবং সম্পূর্ণ মানে যেহেতু ১, তো এখানে আমরা ১ অংশ বের করব। এটা আগের অঙ্কের মতোই আমরা এখন বলব যে এখানে যখন একটা ভগ্নাংশ থাকে, একে বের করলে এই ডানের সংখ্যাটা আগে লিখে তারপরে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়। অর্থাৎ উপরে যাবে ৫ আর নিচে ৩। এটা একটানেও নেওয়া যায়, সমস্যা না। এখন এই ৩ দিয়ে আমরা ২১ কে কাটতে পারবো, যেহেতু এটা উপরের সংখ্যা। ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১ বার যায়, আর এটা ৭ বার যায়। নিচের ১ এর ভ্যালু নেই। সো এটা গুণ করে দিলে ৫ ৭ ৩৫ দিনে। এই ৩৫ দিনই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। খুবই সুন্দর অঙ্ক এবং একটা ইম্পোর্টেন্ট অঙ্ক। তো এই ছিল আমাদের আজকের পার্টের ৩ টা অঙ্ক। পরবর্তীতে আমরা বাকি পার্টগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করব। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।